মলুয়া, পারছি না, আমি পারছি না মলুয়া, তোমাকে ছেড়ে দূরে থাকতে আমি পারছি না। তার থেকে ভালো আমরাই এখান থেকে কোথাও দূরে চলে যাই, অনেক দূরে, যেখানে গেলে উর্মিমালা আমাদের আর খুঁজে বের করতে পারবে না। কেন এত দেরি হচ্ছে বেদিনীর? আবার কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? তোদের যেন কোনো রকম ভাবে দেখা না হয় সেই বিষয়ে সচেতন থাক। আর তোরা দেখা করেছিস অথবা কথা বলেছিস, এমন কথা যদি আমার কানে আসে তো তোরা দুজনে কেউ কথা বলার মতো অবস্থায় থাকবি না। পায়ের পায়ের আমার কাছে কেন আসছো? আমি যদি জানতাম যে তুমি এখানে আছো তাহলে আমি এখানে কখনো আসতাম না। মলুয়া, আমি জানি এটা তুমি বলছো না, এটা উর্মিমালা তোমাকে দিয়ে বলাচ্ছে। উর্মিমালার প্রতি তোমার ভয় কি আমার প্রতি তোমার ভালোবাসার চেয়েও বেশি? তুমি কেন আমাকে সত্যিটা খুলে বলছো না? কাল তোমার বিয়া, তোমার এইভাবে আমার সঙ্গে দেখা করাটা উচিত নয় যুবরাজ। বিয়ের আগেই উর্মিমালা তোমাকে দিয়ে তার পদসেবা করাচ্ছে, বিয়ের পর না জানি আর কি কি করাবে। এই অত্যাচারের মাত্রা ক্রমে ক্রমে বাড়বে মলুয়া, আর আমি সেটা অসহায় ভাবে দেখে যাব, কিচ্ছু করতে পারবো না। আমি তোমাকে আমার পাটরানি করে রাখবো বলে এখানে এনেছিলাম। এই কষ্ট তোমার প্রাপ্য নয়। আমার জন্য তোমাকে বারবার আর অত্যাচারিত হতে দেব না, কোনো মতেই না। এখনো সময় আছে, আমাকে যেভাবেই হোক এই বিয়ে আটকাতে হবে। যুবরাজ, যুবরাজ শোনো আমার কথা, যেও না যুবরাজ। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।